আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককেই অভিনন্দন এবং সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। প্রিয় দেশবাসী, গতকালকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বাংলাদেশের বিরাট একটা দলের নেত্রীকে তারা হারিয়েছেন এবং বাংলাদেশও একজন দায়িত্বশীল বিরোধী দল বা সরকার দল তারা যখনই ছিলেন দায়িত্বশীলের ভূমিকা পালন করেছেন। হয়তোবা শাসন ব্যবস্থাপনায় ত্রুটিপূর্ণ থাকতে পারে, তো মানুষ হিসাবে তিনি অনেক ভালো ছিলেন আমরা বলতে পারি। সেজন্য বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী তিনি অনেক বিশ্বাস করতেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেক শ্রদ্ধা করতেন। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে তার নিজের মেয়েই মনে করতেন, আর আমরাও তার নিজের মেয়ে মনে করে তাকে অনেক শ্রদ্ধা করি, কারণ তিনি শেখ মুজিব তাকে নিজের মেয়ে হিসেবে আখ্যায়িত করেছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, গত 17 বছর শেখ হাসিনা দেশ শাসন করেছেন। বাংলাদেশে হঠাৎ একটি অভ্যুত্থান হলো বা কিছু শেখ হাসিনার মতে বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারীরা ক্ষমতা দখল করার চেষ্টা করেছে এবং তারা সেখানে সফল হয়েছে। এখন বাংলাদেশে যখন ইউনূসকে আমন্ত্রণ করা হলো ক্ষমতার মঞ্চতে বসার জন্য, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি সকল শ্রেণী, যদিও আওয়ামী লীগ তাদের ক্ষমতা হারিয়েছিল, কিন্তু তখন তারা ইউনূসকে পেয়ে একটু খুশি হয়েছিল যে ইউনূস আন্তর্জাতিকভাবে বিশ্বের সর্বোচ্চ একটি নোবেল পেয়েছেন। তিনি হয়তো সবাইকে বসে সবার দিকে সুন্দর ন্যাক দৃষ্টি এবং সমান দৃষ্টি দিবেন, কারণ বিশ্ব মানবতা তার কাছে রয়েছে। তিনি মানবতার একজন মানুষ ছিলেন, এই হিসাবে আওয়ামী লীগ বিএনপি সবাই জানতো। কিন্তু এখন দেখা গেল যে না, তিনি এখানে বসার পরে ডেভিল হান্ট 1, ডেভিল হান্ট 2 এবং কোনো প্রকার অভিযোগ ছাড়াই বিরোধী দল দমন করা হচ্ছে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন। এখন বিষয় হচ্ছে, ক্ষমতাচ্যুত যারা হয়েছেন তাদের মধ্যে যারা অপরাধী, তাদের সত্যিকারের অপরাধ যারা করেছেন তাদেরকে গ্রেপ্তার করুন এবং আইনের আওতায় নিয়ে এসে বিচার করুন। এতে তাদের সেই দলের কোনো আপত্তি থাকার কথা না। এবং আমিও এর আগে এই দলকে সমর্থন করতাম, সেই হিসাবে আমিও সেটাই মনে করি, যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া, বাংলাদেশের আইনে তাদের বিচার ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাদের একটা শাস্তি হওয়া অপরাধ যোগ্য, মানে বা শাস্তি হওয়া দরকার। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অপরাধ করেননি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মেটিকুলাস তারা নিজেরাই স্বীকার করছেন, জাতিসংঘ বিশ্ব মানব মানে মানুষদের যে একটা সংঘ রয়েছে জাতিসংঘ, সেখানে গিয়ে ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন তারা মেটিকুলাস ডিজাইন করেছেন, সেই ডিজাইনেই এই আন্দোলনটা ডিজাইনেরই ফল। এখন এখানে দেখা গেছে যে স্পষ্ট একটা জিনিস সেখানে দেখতে পেলাম যে ক্যামেরাম্যানে লক্ষ লক্ষ জনতার মাঝে সবাইকে কিন্তু ফোকাস করে নাই। যখনই মুগ্ধ এই পানি লাগবে বলে চিৎকার করলো বা ভিড়ের মধ্যে ছিল এত লক্ষ লক্ষ জনতা বা হাজার হাজার জনতার মাঝে একটি মাত্র মুগ্ধ পানি লাগবে বলে চিৎকার করলো, আর ক্যামেরাম্যানগুলোও সেই মুগ্ধকেই আকর্ষণ করলো। আপনারা এখানে দেখেন, এটাতে মেটিকুলাসলি একটা কি বলে, এটা অবশ্যই তদন্ত হচ্ছে এবং সরকার না করলেও যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারা অবশ্যই তদন্ত করেছেন এবং ভিডিও ক্লিপগুলো তারা বারবার দেখবেন। আমিও আশা ব্যক্ত করব আপনারা ভিডিওটা দেখবেন যে মুগ্ধকে হত্যা করেছে সে ক্যামেরাম্যান কেবল বারবার ওইটাকেই দেখাচ্ছে, ওটাকে আকর্ষণ করছে, কারণ তারা কিলিং মিশন চালাবে এই আন্দোলনের মাঝে, এটা সরকারের উপর দায় বর্তানোর জন্য। এটা এখনটা অনেকটা স্পষ্ট, আপনারাও দেখবেন, আমি নিজেও দেখেছি। কারণ মুগ্ধ ছাড়া আর অন্য কাউকে এইভাবে হাইলাইটস করা হয় না এবং ক্যামেরাম্যান মুগ্ধকেই বেশি সামনে নিয়ে আসতেছেন। এখন এই ক্যামেরার অ্যানালাইসিসটা বারবার আমরা করলে দেখি যে এটা সম্পূর্ণভাবে তাকে মারার জন্য একটা মেটিকুলাসলি ডিজাইন, এবং হাদির হত্যাটাও সেই মেটিকুলাসলি অংশ। আপনি লক্ষ্য করেন হাদি কিন্তু কয়েকদিন আগে বলেছিল যদি মরে যায়, তিনি মৃত্যুর কথা বলেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি বাংলাদেশের উনি একটি উক্তি করেছিলেন যে উনি যদি ক্ষমতায় যান তাহলে 299 জন কী করবেন, সংসদ সদস্যের পিছে উনি খুঁটি গাড়বেন। এরকম যখন বক্তব্য দিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে এখানে মুগ্ধর মতো আবু সাইদের মতো আরেকটি মেটিকুলাস ডিজাইন করে যদি হাদিকে হত্যা করে ফেলতে পারি, তাহলে তারা আরেকটু মানে যেই
ন্যারেটিভ মুভমেন্ট নিয়ে মানুষের একটা তখনকার সময় 2024-এ সরকার পতনের কাজে লাগিয়েছিল মানুষকে, তেমনিও এর সামনে ভোটের মাঠে তাদেরকে কাজে লাগাতে পারবে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের মেটিকুলাস ডিজাইন নিজেরা মুখেও স্বীকার করছে এবং পরবর্তী আজ পর্যন্ত 17 মাসের কার্যক্রমে তারা বুঝতে পেরেছেন যে আসলে তারা তাদেরকে বা ভালোর উদ্দেশ্যে তারা ক্ষমতা দখল করেননি, বা বা সুন্দর একটা বন্দোবস্তের জন্য ক্ষমতা দখল করেনি। তারা ক্ষমতা দখল করেছেন শুধুমাত্র তারা নিজেরা ক্ষমতায় আসীন হওয়ার জন্য এবং একটি সুন্দর বাংলাদেশকে ধ্বংস করার জন্য। একটি সুন্দর বাংলাদেশকে ধ্বংস করার জন্যই তারা এই মেটিকুলাসটি ডিজাইন করেছেন, যেটা তারা নিজেরাও স্বীকার। অনেকে আমার বক্তব্যটা শোনার পরে বলবেন যে যারা নিজেরা খুন এরপরে জ্বালাও পোড়াও বলতেছেন, তারা কিন্তু এটা নিজেরা ক্রেডিট নেওয়ার জন্য বলবেন না। তারা কোনো অপরাধী কি ক্রেডিট নেওয়ার জন্য অপরাধ স্বীকার করে? এটা আসলে হাস্যকর একটা বিষয়। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা জিনিস এখন দেখা যাচ্ছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু এটা কোনো মিডিয়া ওইভাবে প্রচার করতে পারছে না। কিন্তু অথচ গত 17টি বছর দেখলাম আমরা কীভাবে সরকারের বিরোধিতা, টকশোতে বসে বিরোধিতা, এরপরে হচ্ছে যে পত্রপত্রিকায় নানানভাবে বিরোধিতা। তারা তাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ ব্যবহার করার পরেও তারা অভিযোগ করতেও কথা বলার স্বাধীনতা নাই। এখন কিন্তু মানবাধিকার সংস্থাগুলি বলতেছে এখন বেঁচে থাকতে পারতেছি না। যারা সংবাদপত্রের কর্মীরা এখন কিন্তু তারা বলতেছে আমি কি কথা বলবো, আমাদের বাঁচা নিয়ে দায়, বেঁচে থাকলেই তো কথা বলতে পারবো। তারা বেঁচেই থাকতে পারতেছে না, তারা তাদেরকে মেরে ফেলতেছে। সেখানে তারা কথার জন্য, কথা বলার জন্য সেই অধিকারটা কিভাবে চায়? বেঁচে থাকলেই তো আমি কথা বলতে পারবো, এখন তো বাচ্চাটাই দায় হয়ে গেছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমায় দীর্ঘায়িত করব না। এখন বিশ্ব আন্তর্জাতিক মিডিয়াগুলি বা মানবাধিকার সংস্থাগুলি বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। কারণ বলেছেন যে তারা 17 বছরকেও ছাড়িয়ে গেছে, এবং যেটা আসলে 17 বছরের কাছে দ্বারাও নেই। 17 বছরে এমন গুম হয়নি, এমন হত্যা হয়নি, এমন খুন হয়নি। 17 বছর যেগুলি জনগণ দেখে নাই, সেগুলি এখন কি করা হচ্ছে, মিডিয়ার সামনে প্রচার করে জনগণকে বিশ্বাস করানোর জন্য করা হচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করা হচ্ছে। আর যেটা এখন জনগণ দেখছে কিন্তু বলতে পারতেছে না, কোনো মিডিয়া প্রকাশ করতেছে না, সেটাই এখন আমাদের সামনে ফুটে এসে উঠেছে যে কিছু জিনিস আমরা যেটা আমরা সরাসরি দেখছি অ্যাভেলেবল, মানুষের মৃত্যু হচ্ছে, মেরে ফেলতেছে, জবাই করে ফেলতেছে, পোড়া দিয়ে ফেলতেছে, এটা আমরা কেউ বলতে পারতেছি না, কেউ বলতে পারতেছি না। কিন্তু যেগুলি কেউ দেখে নাই আয়নাঘর, যেগুলি কেউ দেখে নাই নির্যাতন, সেগুলি মানুষের সামনে বলে বেড়াচ্ছে, অথচ যেগুলি এখন হচ্ছে এগুলি কেউ বলতেছে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আর এদিকে শেখ হাসিনা এবং জয় বেগম জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন, আমরাও দুঃখ প্রকাশ করি। আসলে এটা বাংলাদেশের একটি রাজনৈতিক ধারা, এরকম একটি আন্তরিকতা বলবৎ থাকা উচিত যে একে অপরের প্রতি সহিংস। আমরা একই দেশের মানুষ, একই ভাষাভাষীর মানুষ, অথচ আমরা একদল আরেকদলকে দেখতে পারি না। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা ব্যতীত বাকিরা সবাই ভালো আছেন। কিন্তু বর্তমানে আমি বলবো যারা তখনকার আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছেন, আপনারা সে কথাটি ভুলে যান এবং তাদের পথ দেখানো পথ আপনারা অনুসরণ করবেন না, সেই বার্তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিলাম। আল্লাহ হাফেজ। যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকবেন।